وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর মাহে শাওয়ালের প্রথম জুমায়
আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে জমা হয়ে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য পর থেকে জবাব করে বলি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস অন্যতম একটি মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাস হলো হজের জন্য নির্ধারণ। যারা হজের প্রস্তুতি নিয়েছেন শাওয়ালের শেষের দিক দিয়ে, জিলকদ দিয়ে, জিলহজের মধ্যেই হজ সম্পন্ন করবে। রমজানের পরে শাওয়াল মাসটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটি মাস। চ্যালেঞ্জ গ্রহণের মতো একটি মাস। কারণ রমজান মাসে আমরা কয়েকটা মাস সিয়াম, দিনের বেলায় রোজা, রাতের মধ্যে কিয়াম, নামাজের আমল করেছি। তাছাড়াও আর অনেক ইবাদত রমজান মাসের মধ্যে আমরা করে আমাদের আত্মাকে, আমাদের কলবকে পবিত্র করেছি। সিয়াম সাধনার পরে, সিয়াম রেখে, নামাজ পড়ে, যাকাত আদায় করে, সদকাতুল ফিতর আদায় করে আমাদের নেক অনেক বেড়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে দেখবেন অনেকে অনেকের ভালো দেখতে পারে না। সে কেন ভালো চলে, ভালো কেন খায়, ভালোভাবে চলে কেন, আর একজনের গা চলে। সে আমার প্রকাশ্য দুশ্মন না হলেও তার কিন্তু খারাপ লাগে। কিন্তু আল্লাহ তাআলা যার ব্যাপারে প্রকাশ্য দুশ্মন আমার ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে নিশ্চয় শয়তান হলো তোমার প্রকাশ্য দুশ্মন। শয়তান কিন্তু এখন আর বসে থাকবে না। রমজান মাসে ইবাদত করে অনেক মধ্যে পৌঁছাইছি, অনেক আমল করেছি, পরস্পরে ঝগড়া বিবাদ ছিল না, পরস্পরে কোনোখানি ছিল না, মানুষের মাল আত্মসাৎ করার চেষ্টাও ছিল না। সব কিছু মেলায় আমি একটা পর্যায়ে চলে আসছি ইবাদত করে। শয়তানের সহ্য হচ্ছে না, শয়তান বরদাস্ত করতে পারে না। সে কিন্তু আমার পিছে, আপনার পিছে খুব জোরদার ভাবে লেগে থাকে, লাইনচ্যুত করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য। আমাকে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজয় হতে হবে। আমি ঠিক রমজান মাসে যেভাবে বাসন্ত নামাজ জামাতের সাথে পড়েছি, ওইভাবেই শাওয়াল মাসে পড়ব। রমজান মাসে পুরা মাস রোজা রাখছি, শাওয়াল মাসে পুরা মাস না হোক কমস কম 6টা রোজা রাখব। এর সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, স্থায়ী আমল ছিল প্রত্যেক চাঁদে 3টা রোজা রাখা, 13, 14, 15। প্রতি সপ্তাহে 2টা, সোমবার, বৃহস্পতিবার। এইভাবে যদি আমার আমলের মধ্যে মাসে 3টা, সপ্তাহে 2টা রোজা রাখার একটা আমল হয়, তো দেখবেন দেহ মন সব ভালো থাকবে। রমজান মাসে মানুষ সুস্থ ছিল, রোজা ভাঙার পরেই গ্যাসের সমস্যা, নানান সমস্যার মধ্যে মানুষ ভুগে। এই জন্য যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করেন, তারা সবাই বলেছে যে মানুষ রোজা রাখলে সুস্থ থাকে। রমজান মাসে মানুষ সুস্থ বেশি থাকে।
এই জন্য আমরা চেষ্টা করব সারা বছর অল্প অল্প করে রোজা রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে রমজানের পরের যে মাস শাওয়াল মাস, মান সামা রমাযান সুম্মা আতবা'a সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যারা রমজান মাসের রোজা পালন করেছে, সুম্মা আতবা'a সিত্তান মিন শাওয়াল, তারা যদি আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়ামিদ দাহর, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। বছরের দিন গণনা হিসাবে 365, 5টা দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল আযহার পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না। কেউ যদি রাখে হারাম কাজ করবে। 5 দিন বাদে সব দিন রোজা রাখা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পুরো রমজান মাস রোজা রাখতো, রমজানের রোজা পুরো হওয়ার পর যদি তারা শাওয়ালের চাঁদের মধ্যে 6টা রোজা রাখে, তাহলে সে যেন কেমন সারা বছর রোজা রাখছে। আল্লাহ তাআলার আদত হলো, আল্লাহ তাআলার অভ্যাস হলো প্রত্যেকটা নেক কাজের সর্বনিম্ন বেতন হলো 10। সর্বোচ্চ 700 থেকে আল্লাহ তাআলার মাসিয়াত, আল্লাহ তাআলার ইচ্ছা, যত বেশি তিনি চান দিবেন। তো 30টা রমজানে 30 গুণ 10 সমান 300, বাকি থাকে আরো 60। শাওয়াল মাসের 6টা রোজা আরো 6 দিয়ে গুণ 10 দিয়ে গুণ দিলে 60, এই 360 দিনের রোজা রাখলে যে সওয়াব হলো 36টা রোজার বিনিময় আল্লাহ তাআলা সমান সওয়াব, সমান বদলা দান করবেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখছি। যদি সম্ভব হয় সুন্নাত রোজা হিসাবে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, শাওয়াল মাসের 6টা রোজা, যদি আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হয় তো আমরা ইনশাআল্লাহ 6টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আমার পিছে শয়তান লেগে থাকে, সে রোজা না রাখার জন্য যত বাহানা আছে সব বাহানাগুলো আমার সামনে পেশ করে দেবে। এজন্য আমরা শয়তানের সঙ্গে জিহাদ করে, সে আমার প্রকাশ্য দুশমন, আল্লাহ তাআলার কাছ থেকে সে পাওয়ার নিয়ে আসছে মানুষকে ভোলানোর জন্য, মানুষকে বিপদগামী করার জন্য। সে আপ্রাণ চেষ্টা করবে যাতে আমাকে আপনাকে পথভ্রষ্ট না করতে পারে। এই জন্য আমরা খুব সজাগ থাকবো যেন আমার সজ্ঞানে স্বেচ্ছায় যেন কোন রকমের গুনাহের মধ্যে না জড়ায় পড়ে। এই জন্য আমাদের সকলকে সোচ্চার এবং সকলকে সচেতন হতে হবে। রমজান মাসে যেরকম আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ ছিল, একে অন্যের প্রতি আমাদের সহানুভূতি, দান সদকা যেভাবে ছিল ঠিক ওইভাবে সারাটা বছরের জন্য আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে আরেকটা বিষয়, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর মানুষের চলার জন্য শরীয়ত নির্ধারণ করছে। কোরআনের কিছু হুকুম আহকাম এটা মানুষের জন্য বাধ্যতা করছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দিয়ে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য নিয়ম নীতি এগুলো সব বিস্তারিত কোরআনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে
মানুষকে জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের সিরাত, রাসূলের চরিত্র, এটা পুরা বিশ্ববাসীর জন্য হলো মডেল, অনুসরণের একটা বিষয়। এই জন্য আমার সব কর্মক্ষেত্রে খাওয়া দাওয়া, ওঠা বসা, আচার আচরণ, লেনদেন, এটা সব ইসলামিক তরিকা মোতাবেক হতে হবে। ইসলাম ছাড়া এটা করা যাবে না। এমন কোনো বিষয় যেন আমার দ্বারা সংগঠিত না হয় যেটা ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছেন এই কাজগুলো করা যাবে না। তার মধ্যে অন্যতম একটি হলো আমরা বাঙালি, আমাদের স্বভাব জাত হলো আরেকজনের অনুসরণ করা। সেটা ভালো না মন্দ, জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল, এটা আমরা দেখি না। কেউ মানছে, কেউ একটা গেঞ্জি পরছে, মুসলমানের সন্তান সেই গেঞ্জি পরার জন্য ব্যাকুল হয়ে যায়। কোন এক নাসারা, কোন এক ইহুদি, কোন এক খ্রিস্টান কিভাবে চুল কাটছে, বাস মুসলমানের সন্তান সেভাবে তাকে অনুসরণ করার জন্য চুল কাটে। কি জামা পরছে, কি জুতা পরছে, কোন ভাবে চলে, অনুসরণে ব্যস্ত, যেটার মধ্যে সম্পূর্ণ নাজায়েজ গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শবান মানুষ হলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام কেমন মানতেন? সাহাবারা এত দামি কেন? অনেক লম্বা কথা। সাহাবারা দামি হওয়ার কারণ হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যে কথাটা বলতেন, সামি'না ওয়া আতা'না, তারা শোনা অন্তরে ইতাআত শুরু করতেন, মানা শুরু করতেন। এক সাহাবা থেকে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে যেতেন তো যাওয়ার পথে একটা গাছ ছিল, গাছের একটা ডাল রাস্তা থেকে ঝোলানো ছিল, সোজা হাঁটতে গেলে মাথা বেঁধে যায়, রাসূল নিচু হয়ে ডাল থেকে পার হয়েছেন। তো এরপরে গাছ কাটা হয়ে গেছে, তখন সাহাবারা ওই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা আসলেই মাথা নিচু করে হাঁটতেন। অন্য সাহাবারা জিজ্ঞেস করেন, ভাই এখানে মাথা নিচু করলেন কেন? বলে, আমার পয়গম্বর যখন এই রাস্তা দিয়ে যেতেন এখানে আসলেই তখন মাথা নিচু করে দিতেন। কিভাবে তারা মানছে? অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল যেখানে পা রাখতেন সাহাবারা ঠিক ওইখানেই পা রাখার চেষ্টা করতেন। এই জন্য আমার আদর্শ হবে, আমার মাপকাঠি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, তাদের পদক্রম মেনে আমাকে চলতে হবে। যেমন একটা বিষয় আপনাদের সকলের জানা আছে, এরপর আমার জন্য যতটুকু আছে জানিয়ে দেওয়া, মানা না আমার আপনার ব্যাপার। না মানলে আপনি গুনাহগার হবেন, আর মানলে আপনি উপকৃত হবেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো নববর্ষ পালন করা যাবে কিনা। সামনে আসতেছে না, এক দুদিন পরে মনে হয়, কোন দিন তাও আমাদের জানা থাকে না, কোন দিন নববর্ষ হয়। পয়লা বৈশাখ এবং নববর্ষ, ইংরেজি হোক আর বাংলা হোক, কোনো নববর্ষ কোনো মুসলমানের সন্তান পালন করতে পারবে না, হারাম কাজ হবে। হারাম হওয়ার অনেক কারণ আছে, ৬টি কারণের কথা বলবো। প্রথমত কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জীবনে, হায়াতের মধ্যে ৬৩ বছর তিনি ছিলেন। কোরআন নাযিল হয়েছে, এরপরও ২৩ বছর তিনি দুনিয়ায় পৃথিবীতে ছিলেন। এই ৬৩ বছর জীবনে কখনো কোনো সময়ের জন্য এই নববর্ষ হোক আর পয়লা বৈশাখ হোক
আর ইংরেজি 31st নাইট হোক কোন দিবস তিনি পালন করেন। তাহলে না করার প্রথম কারণ হলো, প্রথম কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নববর্ষ পালন হয়নি। আর আমার সবচেয়ে আদর্শবান মানুষ, আমি যাকে মডেল হিসাবে মেনে চলবো, তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলো সবচেয়ে উত্তম আদর্শবান, তিনি হলেন সবচেয়ে মানুষের মডেল। মানুষ তাকে মেনে, যাকে অনুসরণ করবে চলবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় কারণ হলো ইংরেজদের কোন প্রথা, বেজাতি কোন কালচার, অমুসলিমদের কোন নিয়ম নীতি কোন মুসলমান গ্রহণ করবে না। আবু দাউদ শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যে আসছে, হাদিস আমাদের মুখস্থ আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতিকে সাদৃশ্য করবে, যে মানুষ যে মানুষের সঙ্গে মিল করে চলবে, কিয়ামতের মাঠে হাসর হবে তার সাথে। আমার 63 বছর, 60 বছর, 70 বছর যা হোক, এই জীবনে যদি কোনো মানুষের সঙ্গে আমার আমল মিলে যায়, কাজ কর্ম মিলে যায়, তাহলে আমার তার সাথে হাসর হবে, তার সাথে আমার হাসরের ময়দানে উঠতে হবে। এখন আমার জামা পরা, আমার চুল কাটা, আমার প্যান্ট পরা, আমার হাতের মধ্যে নখ, এরপরে শরীরের মধ্যে বিভিন্ন স্টিকার দিয়ে মানুষ অঙ্কন করে, এগুলো যদি কোনো বেজাতি কালচারের সঙ্গে মিলে যায়, অমুসলিমের সঙ্গে যদি মিলে যায়, তো আমার হাসর তার সাথে হবে। একদম বেজাতি যে অমুসলিম, মনে করেন আমাদের যুব সমাজ এখন নেইমার, মেসি, আরো যে সমস্ত প্লেয়ার আছে খ্রিস্টান, তাদের অনুসরণ করে জামা পরে, তাদের অনুসরণ করে চুল কাটে, তাদের অনুসরণ করে হাতের মধ্যে নখ রাখে, তাহলে এই সেই যুবকের হাসর হবে মেসির সাথে। আর মেসির হাসর কোথায় হবে? মারা যাওয়ার সাথে সাথে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আমি যাকে অনুসরণ করে চললাম, যার মডেল মেনে আমি দুনিয়ায় চলতেছি, সে মারা যাওয়ার সাথে সাথে জাহান্নাম হয়, তাহলে আমার তো তাই হবে। এই জন্য দ্বিতীয় কারণ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার তাশবিহ, যার অনুকরণ যার সাথে হবে, যে জাতি যে জাতির কালচার মহব্বত করবে, তার হাসর তার সাথে হবে। 3 নম্বর কারণ হলো, পয়লা বৈশাখ এবং নববর্ষ উপলক্ষে যা কিছু করা হয়, এগুলো কি হারাম? সব হারাম। কি হবে? নাচ গান, মদ পান, জোয়া, এরপরে যারা নারী খোর, তাদের নারী নিয়ে থাকার একটা ভালো দিন, ভালো পথ মনে করে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল ইন্নামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দেন, যারা অশ্লীল, যারা বেফাহিশা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত খারাপি আছে, এই খারাপি যেন কেউ গ্রহণ না করে। তাহলে পয়লা বৈশাখ, নববর্ষ, 31st নাইট, আরো যত দিবস আছে, এই দিবসগুলোর মধ্যে কিন্তু হয় না, নেকির কোনো কাজ হয় না, সব অশ্লীল কাজ হবে, নাচ গান হবে, বাদ্যযন্ত্র হবে, মদ পান করবে, নারী নিয়ে ভর্তি করবে, এগুলো সব গুনাহের কাজ। এমন তো না যে হুজুর নববর্ষ আসছে, একটা মিলাদের আয়োজন করব, একটা দোয়ার মজলিস করব, কিন্তু পারে না। এই জন্য এগুলো সম্পূর্ণ গুনাহ, সম্পূর্ণ হারাম। এই নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না। আর আদিম ব্যাপার এখন সারা জায়গার মধ্যে, মুসলমানের ঘরে, ইহুদিদের ঘরে, নাসারাদের ঘরে একই বিবাহ বার্ষিকী হচ্ছে, বিবাহ হচ্ছে, গান বাজনা দিয়ে সব করে যাচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। এই জন্য বিবাহ হবে,
এলান হবে, ঘোষণা হবে, আমাদের বিবাহ তো কোনোদিন কোনো বাদ্যযন্ত্র হয়নি, কোনো ইমাম সাহেবের বিবাহে কোনো নাচ গান হয় নাই, বিবাহ তো আমাদের হয়েছে, সন্তানাদি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য এগুলো না করা, এগুলো সব অহেতুক, সব অনর্থক কাজ এবং অহেতুক অর্থ খরচ হচ্ছে। এই বিবাহের মধ্যে বেবরকতি ভরা থাকবে। 3 নম্বর কারণ হলো, যেহেতু পয়লা বৈশাখ এবং নববর্ষের মধ্যে অশ্লীল গুনাহের কাজ অবৈধভাবে চলে, তা আল্লাহ তাআলা বলেন এই অশ্লীলতা অবৈধ হোক আর গোপনে হোক, এটা করা যাবে না। এটার মধ্যে আল্লাহ তাআলা বেবরকতি রাখছে, লানত রাখছে। 4 নম্বর কারণ হলো, অনেকে মনে করেন যে একটা বছর অতিবাহিত হলো, পরে একটা বছর অতিবাহিত হলো, আর এক বছর শুরু হলো, সারা বছর যাতে আমার ভালো চলা, ভালো খাওয়া, ভালো পড়া হয়, এই জন্য পয়লা বৈশাখ উপলক্ষে অথবা বছরের প্রথম দিনে ভালো খানার ইন্তজাম করে থাকে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এটা সম্পূর্ণ গুনাহের কাজ, এগুলো মনে করা যাবে না। বরং আফসোস করার প্রয়োজন যে আমার হায়াত থেকে, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, 23 সাল চলে গিয়ে 24 সাল শুরু হলো, আমার হায়াত, আমার যা হায়াত ছিল তার থেকে একটা বছর চলে যায়, আমি কবরের দিকে 1 বছর আগায় গেলাম। এইটা আমাদের ভাবা উচিত ছিল, কিন্তু ব্যতিক্রম হয়। আমাদের সমাজের মধ্যে বছরের প্রথম দিন আসলে, পয়লা বৈশাখ আসলে, আমরা অনেক কিছু আয়োজন করে, অনেক কিছু করে, গান বাজনা করে এগুলো আমরা উদযাপন করে থাকি। এটা সম্পূর্ণ হারাম, গুনাহের কাজ এবং গুনাহের কবিরা, সম্পূর্ণ গুনাহ হবে। 5ম কারণ হলো, এদিন আনন্দ ভ্রমণ সহ বিভিন্ন কাজ মানুষ করে থাকে। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো মঙ্গল শোভাযাত্রা করে থাকে মানুষ। এটা আসলে মুসলমানদের কোনো কালচার না, বেজাতি, অমুসলিম, ইংরেজদের একটি প্রথা বানানো। সেখান থেকে আমাদের মুসলমানদেরকে তারা খুব আপনার সুকৌশল ভাবে মুশরিক বানাচ্ছে, শিরকের মধ্যে আমাদের লিপ্ত করতেছে। যে মঙ্গল শোভাযাত্রা হবে, সেখানে অনেক পশু পাখির ছবি তারা মিছিল করবে, সেখানে মুসলমানের ছেলে মেয়েরাও অংশগ্রহণ করবে। তারা যে একটা পশু শিকার রাখছে, সেটা হলো পেঁচা, আর অনেক বিভিন্ন তারা জীবজন্তুর ছবি নিয়ে বা অঙ্কন করে মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা অংশগ্রহণ করায়। আসলে তো যে পেঁচা বা অন্য একটা পশু হোক, প্রথমত আমাকে ভাবতে হবে আল্লাহ তাআলা এই যে ভাষাটা আল্লাহ তাআলা শুধু মানব জাতির জন্য নির্ধারণ করছে। এছাড়া আমাদের বাংলাদেশে যত পড়তে আছে, পাকিস্তানে যত পড়তে আছে, ইংরেজি যত পড়তে আছে, সৌদি আরবে যত পড়তে আছে, সকলের ভাষা কিন্তু এক। সব কেউ করে ডাকে, কেউ আরবিতে বলে না যে সৌদি আরবের কথা আরবি বলবে, তা না, তাদেরও কিন্তু ভাষা এক। তাহলে ভাষার ভিন্নতা শুধু মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে, এক এক দেশে এক এক ভাষা। তাহলে তারা মঙ্গল শোভাযাত্রা করলো পশু পাখি দিয়ে, তারপরে তারা বোঝায় এই পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখছে। পশু পাখি থাকলে ডাকলে অকল্যাণ হয়, আবার কল্যাণ ডেকে আনে। এভাবে তারা মুসলমানদের মধ্যে শিরক ঢোকানোর চেষ্টা করতেছে। এই জন্য কোন মুসলমানের সন্তান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না, করলে ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে, আর মুশরিক হওয়ার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ না করে যদি অবস্থা তার মারা যায়, তাহলে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে সে মারা যাবে। তাহলে 5ম কারণ হলো, তারা আনন্দ ভ্রমণ করে, যা কিছু করে সব ভোগের জন্য, তারা ভোগ করতে চায়। তো ইসলাম বলে শুধু ভোগের নাম আনন্দ না, ত্যাগের নাম আনন্দ। যেরকম রমজান মাসে আমরা যাকাত আদায় করেছি, ত্যাগ করেছি, সদকাতুল ফিতর আদায় করে ত্যাগ করে আমরা আনন্দিত হয়েছি। এরপরে ফিতরা আদায় করেছি, ফিতরার মধ্যেও ত্যাগ হয়েছে। আমি যে ত্যাগ করে মানুষ
যাকাত আদায় করতে পারে নিজের কাছে আনন্দ লাগে। মানুষ কোরবানি করলে এটাও মানুষের কাছে আনন্দ বোধ মনে হয়, এবং এটাই আনন্দ, ত্যাগে আনন্দ, শুধু ভোগে আনন্দ না। কারণ আমার ত্যাগের দ্বারা আর একটা গরিব অসহায় মানুষ সে বেঁচে গেল, আমার ত্যাগের মাধ্যমে আর একজন মানুষের কল্যাণ হলো, ভালো হলো, সে ভালো খেতে পারলো, ভালো করতে পারলো। এই জন্য শুধু ভোগের শান্তি না, ভোগে আনন্দ না, ত্যাগের মধ্যে আনন্দ। এই জন্য আমাদের এই সমস্ত শোভাযাত্রা কখনো অংশগ্রহণ করা যাবে না। ষষ্ঠ কারণ হলো নতুন বছর আসছে, এই ভাষার কারণে আনন্দ করে সে বিভিন্ন পোশাকাদি, বিভিন্ন খাবারের ইন্তজাম করে থাকে, এটা সম্পূর্ণ নিষেধ। বরং আফসোস করা, আমার একটা বছর অতিবাহিত হলো, আমার একটা বছরের মধ্যে না জানি কত গুনাহ হয়েছে, এই জন্য ইস্তিগফার করা, তওবা করা। সর্বোপরি কথা হলো, যেহেতু রমজান মাস চলে গেল, শাওয়াল মাস শুরু হয়েছে, আমার আপনার সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যে রমজান মাসে যেরকম ইবাদত বন্দেগীর মধ্যে ভালো নেক কাজের মধ্যে আমার জীবনকে অতিবাহিত করেছি, বাকি 11টা মাস ঠিকভাবেই চালানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য প্রথমত আমাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ না ছাড়লে নেক কাজ করা যায় না। গুনাহের কাছ থেকে মানুষ যখন ফিরে থাকে, তখন আল্লাহ তাআলা নেক কাজ করার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য নেক কাজ করতে হলে আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সব রকমের গুনাহ থেকে, ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক, সব গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে তারা সুন্নাত পড়ে, সুন্নাত পড়া হোক তারপরে